অনেকে তো মনে করে হাসরের মাঠটা আসমানের উপরে হবে। না 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 না, হাসরের ময়দান আসমানের উপরে হবে না। এখন বলবেন হুজুর, বিশ্বে তো অনেক দেশ আছে, কোন দেশের মধ্যে হাসরের ময়দানটা আল্লাহ সাজাবে? হাদিস খুলে দেখেন, ওই হাদিসের ভিতরে শাম সিরিয়ার কথা বলা হয়েছে। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ হাসরের ময়দানটা সাজাবে, যেই দেশের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, ইতিহাস জানতে হবে। আল্লাহর হাবিব বলেন, ওই ময়দানে মানুষ যার যার জায়গা থেকে উঠবে। কেউ আগুন থেকে বের হয়ে যাবে, কেউ পানি থেকে বের হয়ে যাবে, কেউ মাটির নিচ থেকে বের হয়ে যাবে। হাঁটতে হাঁটতে তারা ওই ময়দানে যাবে। হাসরের ময়দানের মাঠ হবে একবারে তামার মাঠ, নিচ দিয়ে এত শক্ত তামা, আর মাথার 8 বিঘা উপরে সুরমার কাঠিটা যত বড়, এত বড় পরিমাণ উপরে সূর্যটা থাকবে। এই সূর্যটা এমন ভাবে তাপ দিবে, ওই মাঠটা এমন গরম হয়ে যাবে। দুনিয়ার আগুনটা যত গরম, এর চাইতে 70 গুণ গরম সেই মাটি হবে। হাদিস শরীফে আমার নবী বলেন, দুনিয়ার জমিনে সন্তানের জন্য মায়ে এত পাগল, কিন্তু সন্তান যদি ওই মাঠে কোনো মা প্রসব করে, সেই দিন সন্তানের মায়া ভুলে যাবে। ওই মাঠের ভিতরে সন্তানের পেটের উপরে পা দিয়া মা দাঁড়াবে, এমন গরম হবে সেই মাঠ। সেই দিন জারজারিয়া নফসি, সন্তানের মায়া থাকবে না, মায়ের প্রতি সন্তানের মায়া থাকবে না। সবার মুখের মধ্যে ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। 8 বিঘা উপরে সূর্য থাকবে, আর মানুষের মাথার মগজগুলো খুলে যাবে। ভাতের মার যেমন করে টকবক করে পড়ে, মানুষের মগজগুলো ছিটে ছিটে ভাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। মানুষগুলা কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলো কিন্তু মেঘনা নদীর পানি নয়, এই পানিগুলো খুয়াই নদীর পানির মতো নয়। এই পানিগুলো তৈরি হবে তোমার বডি থেকে। যার গুনাহ যেমন তার পায়ের নিচে পানি ঝরবে তেমন। আর এই পানিটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। পোল্ট্রি মুরগি মেশিনের ভিতরে দিলে যেইভাবে চামড়া থেকে পাখাগুলো আলাদা হয়ে যায়, ঠিক এমন ভাবে তার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে কঙ্কাল হয়ে যাবে। বিচারটাই শুরু হবে না। আমরা আদম নবীরে বলবো হিসাবটা শুরু করেন, ইব্রাহিম নবীরে বলবো হিসাব শুরু করেন, কিন্তু কেউ আল্লাহর কাছে বলার সাহস পাবে না, আল্লাহ হিসাবটা শুরু করো। 50,000 বছর পর্যন্ত মানুষ ওই ময়দানে দাঁড়ায়া থাকবো, জবানের মধ্যে শুধুমাত্র ইয়া নাফসি বলে কাঁদবো। যুবক, আমার দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আমার কবরের আযাবের ভাগ পৃথিবীর কেউ নিবে না, আমার হাসরের ময়দানের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, কেউ নিবে না। ওই কঠিন মুসিবতের সময় 1,24,000 পয়গম্বর বলবে নাফসি নাফসি, আর আমার আল্লাহর কাছে আমার নবী বলবে, আল্লাহ আমার উম্মত 50,000 বছর দাঁড়ায় রয়েছে, আর কত দাঁড়ায় থাকবো? তুমি মেহেরবানি করে বিচারটা শুরু করো। যার কথার দ্বারা 50,000 বছর পরে বিচারটা শুরু হবে, 50,000 বছর এই জায়গাতে দাঁড়ায় থাকবে কষ্টের উপরে, সূর্য মাথায় নিয়ে। যার কথার দ্বারা বিচারটা শুরু হবে, তিনি হলেন তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?